রাধে রাধে সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন এবং পজিটিভ মাইন্ডসেটে আছেন। আমরা যে 21 দিনের চ্যালেঞ্জ নিয়ে চলছি তার আজকে ডে 2। আজকে আমরা কাজ করব সেলফ লাভ এবং সেলফ ফিলিং এর উপরে, আমাদের মাইন্ড এবং বডির উপরে। কিভাবে আমরা আমাদের মাইন্ডটাকে শান্ত রাখতে পারি, কুল রাখতে পারি, পজিটিভ রাখতে পারি, সেটার উপরেই কথা বলবো। এটার জন্য আমরা ডিপ ব্রিদিং প্র্যাকটিস করব। যখনই আপনার সময় মিলবে, এটার জন্য কোনো স্পেসিফিক টাইম নেই। আপনার যখন সময় মনে হবে যে আমার কাছে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত্রি, যখনই আপনার সময় মিলবে তখনই আপনি একটা আসনে বসে পড়বেন এবং আপনি আপনার মেরুদণ্ডটাকে সোজা রাখবেন। সোজা রাখার পরে এইভাবে একটা গভীর নিঃশ্বাস নেবেন। আপনি ইনহেল করবেন এবং অক্সিজেন যে যাবে সেটা যেন পুরো পেটে গিয়ে জমা হয়। যখন এটা হবে তো আপনার পেট বাইরের দিকে আসবে, ফুলবে, কখনোই যেন পেটটা ভিতর দিকে না যায়, এটার উপর অবশ্যই লক্ষ্য রাখবেন। আর যখন এইভাবে ইনহেল করবেন তখন মনে মনে ভাববেন যে আমি ইউনিভার্স থেকে বা আমার প্রাকৃতিক পরিবেশ থেকে যত রকম পজিটিভ জিনিস আছে বা পজিটিভিটি আছে সেটাকে আমি ইনটেক করলাম, ইনহেল করলাম আমার ভিতরে। তারপরে এই যে শ্বাসটা নিলেন সেটাকে হোল্ড করবেন আপনার ভিতরে। হোল্ড করার পর সেটাকে মুখের সাহায্যে এক্সেল করে দেবেন। যখন এক্সেল করবেন তখন মনে মনে ভাববেন আমার ভিতরে যত রকম নেগেটিভিটি আছে, আমার মাইন্ড, বডি, সোলে যত রকম নেগেটিভিটি আছে সেইগুলোকে আমি এক্সেল করলাম আমার ভিতর থেকে। এতে কি হবে, আপনার মাইন্ড অক্সিজেন পাবে। আমরা যখন নর্মাল ব্রিদিং করি তাতে আমাদের মাইন্ড প্রপার অক্সিজেন পায় না। আপনি যদি নিজেকে অবজার্ভ করেন, সারাদিনের মধ্যে বেশিরভাগ টাইম আমরা নেগেটিভ থিঙ্কিংয়ে আটকে থাকি। যখন আপনি এরকম ডিপ ব্রিদিং প্র্যাকটিস করবেন দেখবেন আপনার মাইন্ডে যখন অক্সিজেন সার্কুলেশনস বাড়বে, বেশিরভাগ টাইম আমরা পজিটিভ থাকবো, পজিটিভ মাইন্ডসেটে পজিটিভ দিকগুলোকে দেখতে পাবো এবং আমাদের হরমোনাল ব্যালেন্সও ঠিক থাকবে। এটার জন্য কোনো স্পেসিফিক টাইম যেমন নেই, কিন্তু কমসে কম আপনি দিনের মধ্যে 5 থেকে 10 মিনিট অবশ্যই এরকম ডিপ ব্রিদিং করবেন। এতে আমাদের মাইন্ড খুবই সক্রিয় হবে এবং শান্ত থাকবে। এরপরে আমরা কাজ করব আমাদের বডির উপরে। আর কেউ যদি এরকম ডিপ ব্রিদিং লাগাতার না করতে পারেন 5 মিনিট বা 10 মিনিট, সেক্ষেত্রে আমি বলবো শ্বাস নিয়ে ডিপ ব্রিদিং করুন, তার মধ্যে মধ্যে নর্মাল ব্রিদিংও করুন। নর্মাল ব্রিদিং করে আবার একটু বিশ্রাম নিয়ে আবার ডিপ ব্রিদিং করুন। তাতে আশা করি কারোর কোনো কষ্ট হবে না। এরপরে আমরা যে কথা বলবো আমাদের শরীর নিয়ে, বডি নিয়ে। বডিটাকে আমাদের অবশ্যই কাজ করানো দরকার। এই জন্য আমাদের কি করা উচিত, রোজ প্রতিদিন মানে নিয়মিতভাবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি যতটা সময় দিতে পারেন আপনার বডির উপরে নিয়মিতভাবে এক্সারসাইজ করুন, প্রাণায়াম করুন, ব্যায়াম করুন, অথবা আপনি যদি চান হাঁটতে যেতে অবশ্যই হাঁটাহাঁটি করুন। এতে যাদের সুগার আছে বা যারা মনে করছেন নিজেরা মোটা হয়ে গেছে সেগুলোরও উপকার দেবে। এটা সেলফ লাভ। আমাদের বডিকে সুস্থ রাখা আমাদেরই হাতে। কে আমাকে কি বললো, কেন বললো, কি হলো, এইগুলো দেখার কোনো দরকার নেই। আমরা নিজেদেরকে ভালোবাসবো। এই 21টা দিন আমাদের নিজেদের। আমরা চাইবো আমাদেরকে আমাদের এক্সট্রা আরও ভার্সন অন্য করতে। আমরা যে ভার্সনে আছি সেখান থেকে আমাদের আরও উন্নত করতে। তো এই 21টা দিন অবশ্যই নিজের জন্য টাইম দিন। আপনি হাঁটাহাঁটি করুন, ব্যায়াম করুন, প্রাণায়াম করুন। যদি সকালবেলায় আপনি টাইম না দিতে পারেন সেক্ষেত্রে সন্ধ্যার দিকে টাইম দিন। অবশ্যই কোনো এক্সকিউজ নাই, এই 21টা দিন কোনো এক্সকিউজ নয়। নিজের সঙ্গে অবশ্যই থাকুন, নিজেকে আরও খুলুন, নিজের জন্য বাঁচুন। তো এই ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আমি দেখতে চাই এই 21টা দিনের প্র্যাকটিস কে কে করছেন, আমার সঙ্গে আছেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালকে আবার দেখা হবে নতুন কোনো এক্সারসাইজ নিয়ে, নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে, নতুন কোনো পজিটিভ অ্যাক্টিভিটি নিয়ে। রাধে রাধে।